এই বিল্ডিংটার মধ্যে লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে ডিরেক্টরেট অফ আরবান ডেভেলপমেন্ট, তার নিচেই লেখা রয়েছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড, যেটা ইউডি ভবন বলে পরিচিত আগরতলা। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই ছবিটা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। দেখুন, একেবারে দেখতে পাচ্ছেন দূরে একটি স্কুল বাস আটকে গেছে, আর এগোতে পারছে না, ওখানে পাম্প চলছে। কিন্তু তা সত্ত্বেও আমি আমার ক্যামেরা পার্সন সমীরকে বলবো যদি আমার পায়ের চিত্রটা দেখানো যায়। এই মুহূর্তে কিন্তু হাঁটুর ওপরে জল, এবং যা রীতিমতো কষ্টদায়ক। আমি একবার পিছনে ঘোরাতে বলবো ক্যামেরাটাকে, যদি ওই দিকের ছবিটা একবার আমরা দেখাই, যেদিকে প্রেস ক্লাব যাচ্ছে সেখানটা দেখতে পাচ্ছেন যে কত মানুষ আজকে যেতে পারছে না, তারা আটকে রয়েছে, তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছতে পারছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পুরো আগরতলার ছবিটাই, কিন্তু শুধু আগরতলা নয়, ত্রিপুরার ছবিটা। আমি যদি একটু এগোই, চেষ্টা করব যাতে দেখুন, হয়তো আমি একটু ডুবে যাচ্ছি ধীরে ধীরে, একেবারে গভীর থেকে গভীরতর। সেই অনুপম রায়ের গানটা আমার মনে পড়ছে, আরও গভীরে যাও। সেই গভীরে তো যাচ্ছি, কিন্তু গভীরে গিয়ে আমার হাতে লাঠি কেন, নিশ্চয়ই আপনারা ভাবছেন। এই লাঠিটা রেখেছি যদি কোথাও ভাঙাচোরা জায়গা থাকে পা ঢুকে যায়, নিজেকে সেফ রাখার জন্য। যাই হোক, আমি যেখানে আসছিলাম যে জল যন্ত্রণা, এটা কিন্তু চলতেই থাকছে। এবং এই জল যন্ত্রণার ছবির জন্য এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে, এখানে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, সবটাই কিন্তু আজকে জলের তলায়। দেখতে পাচ্ছেন গেটটা প্রায় 75% কিন্তু ডুবে গেছে, লক পর্যন্ত। আমি যদি গোটা জায়গাটা প্যান করতে বলি আরেকবার, দেখতে পাচ্ছেন ওখানে একটা দোকান, সেটা কিন্তু ভেঙে পড়ে রয়েছে, যেখানে প্রতিদিন আমরা জানি কিছু জিনিসপত্র সাজিয়ে বসা হয়, যেখানে মানুষ আজকে ব্যবসা করতে আসে। কিন্তু সেখানে আজকে ব্যবসা কেন, পুরো রাজ্যটাই যেন স্তব্ধ হয়ে গেছে, জল যন্ত্রণায় আটকে গেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে যখন আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল, সেই খবরও কিন্তু তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি। প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছিলেন যে কখনো হয়তো কমলা সতর্কতা, কখনো হয়তো হলুদ সতর্কতা কথা জানানো হয়েছিল। কিন্তু তারপরেও পুর নিগম কি করে কোনো স্টেপ নিতে পারলো না? কেন? উদাসীন ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? এটাকে কেন পাত্তা দেওয়া হয়নি? কি মনে করছে তারা? সব কিছুই কিন্তু আজকে উত্তর এসে গেছে। সেই উত্তর হচ্ছে সমীর পুরো জলের তলায়, আমি জলের তলায় প্রায়, এবং ওখানে একটি স্কুল বাস পুরো জলের তলায় চলে গেছে। একটু আগে একটি গাড়ি, একেবারে নতুন গাড়ি, মাহিন্দ্রার গাড়ি ছিল, সেই গাড়িটি কিন্তু রীতিমতো ভাসতে থাকে, তারা কিন্তু আর এগোতে পারেনি, এবং তারপর তাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়। সেই ছবি আমাদের প্রতিনিধি শুভেন্দু আপনাদের সামনে তুলে ধরেছিল। এবং এই মুহূর্তে যে ছবিটা, রাস্তাঘাট শুনশান, ফাঁকা হয়ে গেছে, কোথাও জনমানুষ কিন্তু নেই, তারা চেষ্টা করলেও যেতে পারছে না, কারণ প্রত্যেকেরই কিন্তু নিজস্ব কিছু কাজ থাকে। হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানেও কিন্তু জল ঢুকে গেছিল। আজকে এই যদি চিত্র হয়, তাহলে আম আদমি কি করবে? তাদের ভবিষ্যৎটা কি? কোথায় গেলে তারা এর সমাধান পাবে? সেটাই এখন প্রশ্ন, বড় প্রশ্ন। এই জল যন্ত্রণা থেকে কবে মুক্ত হবে? কিন্তু এই মুহূর্তে আমরা দেখাবো যে এখানে কিন্তু সেই অর্থে প্লাস্টিক হয়তো দেখা যাচ্ছে না, সেই অর্থে হয়তো অন্য কোনো নোংরা দেখা যাচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও আজকে জল কিন্তু নামছে না। বন্ধু, জল যদি না নামে তাহলে কি হবে? আগামী দিনে রোগ বাড়বে এবং অসুস্থতা বাড়বে, এবং গোটা রাজ্যের ছবিটাও কিন্তু প্রত্যেকটা জায়গায় একই রকম। কোথাও মানুষ ভাঙা বাড়ি ছিল, সেটা একেবারেই ভেঙে গেছে, আবার কোথাও হয়তো মানুষ তার সমস্ত ভিটে মাটি হারিয়েছে। কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে গত 3 দিন ধরে, তাতে কিন্তু জল যন্ত্রণা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এখনও যদি আকাশের দিকে একবার যদি প্যান করা যায়, আকাশের ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আকাশ কিন্তু এখনও যে পুরোপুরি পরিষ্কার তা নয়, তবে বৃষ্টি এই মুহূর্তে নেই, এবং বৃষ্টি না থাকার জন্য আজ একটু হলেও কিন্তু আশা করা হচ্ছে, যারা পুর কর্তৃপক্ষ, যারা ড্রেনেজ কর্তৃপক্ষ, তারা কিন্তু আশা করছে যে যেভাবে পাম্প চালানো হচ্ছে তাতে হয়তো খুব শীঘ্রই জল থেকে মানুষ মুক্তি পাবে, তারা হয়তো নিজেদের গন্তব্যে আবার পৌঁছে যেতে পারবে। এবং সেটাই এই মুহূর্তে আমরা সকলেই প্রার্থনা করব, কারণ এই জল থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এই জলের মধ্যে সাপ, বিছের মতন বিভিন্ন পোকামাকড় এবং বিষাক্ত কোনো জন্তু জানোয়ারও থাকতে পারে, যা কিন্তু আমাদের শরীরে কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে। সুতরাং এই সব কিছুর মধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং যারা আপনারা বাড়িতে রয়েছেন তারা চেষ্টা করুন বাড়িতে
বাড়িতে থাকতে, ওখান থেকে যেন না বেরোন আপনারা, এবং আশা করব আপনারা আপনার পরিবারকে নিয়ে সুস্থভাবে থাকুন। যদি কোনো সমস্যা হয় দয়া করে হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন করুন, এবং প্রতি মুহূর্তের আপডেট এইভাবেই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ক্যামেরায় সমীরের সঙ্গে সুমন্ত, নিউজ ভ্যানগার্ড।